ভিউয়ার্স, এই সামনের ভিউটা দেখেন, জাস্ট এই রাস্তা দুই ধারে, একধারে গাছ একধারে জমি, ঠিক সামন বরাবর হচ্ছে মেঘালয় পাহাড়। ক্যামেরায় কতখানি আসতেছে আই ডোন্ট নো, বাট অসাম একটা ফিল এই রাস্তাটায় রাইড করে। আকাশে কিন্তু সূর্য আছে, বাট সূর্যের যে প্রখরতা এটা একদমই নেই। ঠান্ডা বাতাস সব মিলায় আজকের ওয়েদার রাইড করতে ওয়াও, ফ্যান্টাস্টিক একটা ওয়েদার। এখন ভোলাগঞ্জে গিয়ে দেখবো ইনশাল্লাহ, আশা করছি এইরকম ওয়েদারই থাকবে। বৃষ্টি যেন না হয় এইটা আমাদের চাওয়া, আর হলেও যেন হালকা হয়, আমরা যেন সেটাকে কোনোভাবে অ্যাভয়েড করে রাইড শেষ করতে পারি, এটা আমাদের চাওয়া। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাবিত ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমিও ভালো আছি। আজকে হচ্ছে থার্সডে, এখন প্রায় 4টার কাছাকাছি বাজে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে 300 ফিট আইসিসিবির সামনে, কারণ আমার ট্যুরমেটরা আসতেছে, সে আগের মতোই, তারা একটু লেট, করার কিছু নেই। আমরা আজকে যাব হচ্ছে সিলেটের উদ্দেশ্যে। আমাদের এই ট্যুরটা হবে হচ্ছে বৃহত্তর সিলেটে, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, 3টা ডিস্ট্রিক্ট আমরা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার ইনশাল্লাহ ব্যাক করব। মোটামুটি ভালোই বড় একটা ট্যুর হচ্ছে এটা। তো আশা করছি আপনারা সাথেই থাকবেন এবং আমিও চেষ্টা করবো আপনাদেরকে ফুল এনজয়মেন্ট দেওয়ার এই ট্রিপটার। এখন আমরা আছি 300 ফিটে, কারণ আমাদের এখন তো প্রায় 5:30 বাজে। আমাদের ট্যুরমেট একজন, ওনার বাইকে প্রবলেম হয়ে গিয়েছিল, তো এই কারণে প্রায় আমরা 1.5 ঘন্টা থেকে বসেই ছিলাম। তো এখন বসার শেষে এইমাত্র আমরা আর কি রাইড শুরু করলাম। এখন 300 ফিট আছি, 300 ফিট দিয়ে বের হয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, এই যে আমরা এখন আছি ভৈরব ব্রিজে। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আসলে আমাদের লেট হয়ে গেছে, তো লেট হওয়ার কারণে এখন 8:30 বাজে, আর 8:30টায় আমরা ভৈরবে। আশা করতেছি 12টা 12:30টার ভিতরে ইনশাল্লাহ সিলেট পৌঁছাইতে পারবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর রাস্তা হচ্ছে মানে আগে যেরকম ছিল তার চেয়ে আরো খারাপ। তো রাস্তার কথা আর নাই বলি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে ভালোভাবে যেতে পারতেছি। ইনশাল্লাহ যেন ভালোভাবে পৌঁছাইতে পারি, এটাই আমার খোদার কাছে আকুতি। ভিউয়ার্স, আমরা এই সততা হোটেল, এটা হচ্ছে হবিগঞ্জের যে মোড় আছে, মানে যেদিক দিয়ে শ্রীমঙ্গলের যে মোড়, হবিগঞ্জ থেকে ঠিক সেই মোড়ের আগেই এখানে আমরা বিরতি দিয়েছিলাম। এই হোটেলে খেলাম, এখন খেয়ে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ। দেখা যাক কতক্ষণ লাগে সিলেট যেতে। গুড মর্নিং ফ্রম সিলেট। এখন আমরা আছি সিলেটে, আর এটা ঠিক পপুলারের যে হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার আছে ঠিক তার পাশেই আমরা এখানে হোটেল আল আবিদ, এখানে গতকাল রাতে ছিলাম। এটা সোহানীঘাট বলে সিলেটের। আর আমার সাথে সব বাইকার ভাইরা রেডি ফর গো, যাওয়ার জন্য সবাই রেডি। এখন আজকে আমরা যাব হচ্ছে কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, সাদা পাথর, ওই দিক দিয়ে বিছানাকান্দি, আরো যেসব জায়গা আছে ঘুরবো, ঘুরে জাফলং যাবো। তো এটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান। তো চলেন দেখি আগাই, সামনে গিয়ে আগে নাস্তা করবো, নাস্তা করে দেন। আপনাদের চা বাগান দেখতে পাচ্ছেন, এটা সিলেটের সব থেকে বড় চা বাগানের ভিতরে একটা, মালনীছড়া চা বাগান। এটা সিলেট শহর থেকে বের হতেই এই চা বাগানটা। সামনে আমরা এয়ারপোর্ট পাবো এই সাইডে, আর আমরা তার সাইড দিয়ে চলে যাবো আর কি কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ। যদিও বা এই জায়গাগুলো আমি এর আগে এসছি, দেখছি, তো এখন যখন আসছি দেখতেছি ওই সময়গুলো মনে পড়তেছে। এই ভিউটা দেখেন, এই ভিউটা জাস্ট অসাম একটা ভিউ। আমরা এখন ভোলাগঞ্জের পথে আছি, বাট ভোলাগঞ্জে যেতে যেতেই মেঘালয় পাহাড়ের যে রূপ দেখতেছি, মেঘালয়ের পাহাড়ের যে রূপ দেখতেছি, আসলে কি বলবো, মেঘালয় ভিজিট করছি, তারপরও বারবার মেঘালয় যেতে ইচ্ছা করে। এত সুন্দর একটা জায়গা, এই যে পাহাড় দেখেন, পাহাড়ে মেঘগুলো উড়ে বেড়াচ্ছে,
ওইখানে একটা সাদা স্বচ্ছ একটা ঝর্ণা, সব মিলিয়ে অসাম। আমরা এই মায়ের রেস্টুরেন্ট থেকে, এটা টুকের বাজার কোম্পানিগঞ্জ, এখান থেকে সকালে নাস্তা সেরে নিলাম। এখন ভোলাগঞ্জের দিকে যাচ্ছি। ভোলাগঞ্জ এখান থেকে মেবি 2 থেকে 2.5 কিলোর মতো আমার যতদূর ধারণা। এখন দেখি, চলেন যাই। ভোলাগঞ্জ গিয়ে বাইক রাখবো, তারপর একটু ডুবাডুবি করবো, ব্যাস। সো ভিউয়ার্স, আমরা এখন আসি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর যে স্পট, সেই স্পটে। আমার সাথে এই যে নজরুল ভাই, বোরান ভাই, তো যাই হোক, আমরা এখন যাচ্ছি এই নদীর পাড়ে। নদীর পাড় থেকে নৌকা রেন্ট করব, নৌকা রেন্ট করে চলে যাব হচ্ছে ওই পারে সাদা পাথর যেখানে। এই হচ্ছে আমাদের এখনকার প্ল্যান। আমাদের রিজার্ভ দাও আছে, আমরা কিন্তু 5 জন, আর কাউরে নিব না, চলেন। সো ভিউয়ার্স, এখানে হচ্ছে আমরা নৌকা একটা ভাড়া নিলাম। এক নৌকা 8 জন উঠা যায়, তো সেটা হচ্ছে 800 টাকা ভাড়া রিজার্ভ। তো এখন চলে আসো। এখন আমাদের মাঝির সাথে আমরা যাচ্ছি, গিয়ে আমরা সাদা পাথর ঘুরিয়ে চলে আসবো। এটা আমার সেকেন্ড টাইম সাদা পাথরে আসা, বাট এবার একটু অন্যরকম, কারণ এবার আমার সাথে আমার ট্যুরমেটরা সবাই আলাদা আলাদা। এর আগে ফ্যামিলি ছিল, যার কারণে ফ্যামিলি থাকার কারণে তখন একরকম মজা, আর এখন সব ভাই ব্রাদার, এখন আর এক রকম মজা। সাদা পাথরকে কালো করে দেবো আজকে। তো এখন হচ্ছে আমাদের নৌকা মাঝি উনি, এখন আমরা এটাতে উঠবো, উঠে চলে যাব হচ্ছে সাদা পাথর। তো চলেন আগে নৌকায় উঠি। তো আমরা এখন নৌকায় উঠলাম, নৌকা স্টার্ট দেবে। মাঝি ভাইয়ের নাম্বার নিয়ে রাখতে হবে, আমরা যখন ওখানে শেষ করবো তখন মাঝি ভাইকে ফোন দিয়ে ওকে যাবি, তোমার মোবাইল নাম্বার দাও। আচ্ছা, তো ভিউয়ার্স, আমরা পৌঁছে গেলাম। আমরা সাদা পাথর যে স্পট, সেই স্পটে পৌঁছে গেলাম এইমাত্র। এখন এখান থেকে আমরা রওনা করব ওই সামনের দিকে, যে সাদা পাথর যে স্পট, সেদিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোত কেমন। এই স্রোতের ভিতরে আমরা এই পাশ থেকে ওই পাশে যাওয়ার চেষ্টা করছি, আর ইনশাল্লাহ আমরা সাকসেস হব, কারণ আমরা যেতে পারতেছি।
আল্লাহ রহমতে প্রবলেম হবে না আশা করছি। আর ওইটা হচ্ছে ধলাই নদী, ঠিক আছে, ধলাই নদী এবং কিছু ঝর্ণাও আছে, সব মিলে আর কি এইদিকে এসছে, সেটাতেই আমরা যাচ্ছি আর কি। আর এই পাথর যেগুলো আসে এইভাবেই কিন্তু পাথর আসে। সাদা পাথরের আমরা শেষ মাথায় চলে এসেছি। সাদা পাথর, এখানে পাথর একটু বড় বড়। আর এই জায়গাটায় অ্যাজ ইউজুয়াল আসলে ওই সাইডটাতে বেশি স্রোত, কারণ ওইদিকে নিম্ন অঞ্চল, এদিকে একটু উঁচু, এই কারণে এইদিকে একটু স্রোতের পরিমাণটা কম, যার কারণে এখানে এসেও ভালো লাগে। তো এখানে একটা ছবি তোলা অবশ্যই প্রয়োজন। এখন আমরা একটু ফটো সেশন করব, তারপর এখান থেকে ব্যাক করব। তো ভিউয়ার্স, এখন আমরা ঠিক এই ভোলাগঞ্জ সাদা পাথরের মেইন পয়েন্টে আছি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদীর একটা পার্ট, আর ওই যে ওই পাশে হচ্ছে বিজিবির চেকপোস্ট এবং বিজিবির আর কি ক্যাম্প। আমরা আছি ঠিক এখানে। ওই পাশে মসজিদটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানায়। এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। এই পাহাড় থেকে জাস্ট এই নদীর এই ধলাই নদী বলে আর কি, নদীটা চলে এসছে, সাথে আমাদের ঝর্ণারও কিছু পানি এখানে আছে। আর ওই যে ইন্ডিয়ার বাড়িঘর এখান থেকে দেখা যাচ্ছে, ছোট ছোট কিছু ঝর্ণাও দেখা যাচ্ছে। এখান থেকে ছোট, বাট ওখানে গিয়ে অনেক বড়। আর সবাই দেখতে পাচ্ছেন, সব পর্যটকরা এখানে ভিড় করেছে এবং এখানে সবাই গোসল করছে। আমাদের ট্যুরমেট দুইজন, তারা একদম শায়িত পানিতে মজা নিচ্ছে আর কি, যতভাবে এনজয় করা যায় এই সময়টাকে এনজয় করছে। এখান থেকে আমরা চলে যাবো সেকেন্ড স্পট হচ্ছে বিছানাকান্দি। আমাদের নৌকার মাঝি এখানে দাঁড়িয়ে আছে, আমরা বলেছি আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা প্রায় শেষের দিকে। এখন আমরা এখান থেকে উঠে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথর যে বহুল আলোচিত স্পট, সেই স্পট এখানে। তো এখন আমরা ঠিক ভোলাগঞ্জের দিকে যাচ্ছি সাদা পাথর থেকে। আমাদের এখানে ঘোরা শেষ, আর আমাদের নৌকা এখন ওই ঘাটে দাঁড়াবে, ওখান থেকে আমরা চলে যাবো।